হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করবো বলে। তো দেখো, আজকে আমি বাড়িতে বানিয়ে নেবো চিকেন কাটলেট। তো চলো, তার জন্য পুরো রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে। তো দেখো, ফার্স্টে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে আমি একদম পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে। তো তারপরে দেখো, এখানে আমি আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ময়দা। আমি 2 চামচ মতন ময়দা নিয়েছি এটার মধ্যে। তারপরে দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার 1 চামচ, ধনেপাতা দিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে নিয়েছিলাম 2 চামচ মতন টক দই। তারপরে দেখো, আমি দোকান থেকে ব্রেড কিনে এনেছিলাম, তো সেগুলোকে পিস করে নিয়েছি। আর একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এটাকে দিয়ে এখন ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে তারপর এটাকে চিপে চিপে যেটা আমি তৈরি করে রেখেছি ওটার মধ্যে দিয়ে নিতে হবে। দেখো, এক এক করে আমি সমস্তটা দিয়ে নিয়েছি। তো এটাকে এখন ভালো করে আমি এখন জলটা ঝারিয়ে তুলে নেবো এটার মধ্যে। তারপর জলটা ঝারিয়ে তুলে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি মেখে নেব। তো ভালো করে এটাকে এখন মাখতে হবে। তো গাইস দেখো, এখানে ভালোভাবে আমি মেখে নিচ্ছি যাতে একদম মিহিভাবে মাখাটা হয় আমার। তো সেরকমভাবে দেখো, এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এটা দেখো মাখা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে নিয়েছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, যাতে একটা কালার আসে। আর একটু ঝাল যাতে বেশি খায় তারা একটু দিতেই পারে। তো দেখো, তারপরে এখানে আমি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছিলাম এখানটাতে। একটা ডিম ফাটানো হয়ে গেছে, তারপর একটা ডিম দিয়ে নিয়েছি আমি। তো যাই হোক, এখানে দেখো ডিমগুলো আমার ফাটানো হয়ে গেলে ডিমের মধ্যে দিয়ে নিয়েছিলাম শাহি গরম মশলা, পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। তো তারপরে দেখো, এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমার। তো ফাইনালি দেখো, ব্যাটারটা আমার হয়ে গেছে। আর যেটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে ধুয়ে দিয়েছিলাম, তো দেখো তারপরে এখানে একটা গোল করে নিয়েছি আমি এটাকে। তো তারপরে সাইডে আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছিলাম, একদম মিহি করে বিস্কুটের গুঁড়োটা করতে হবে। তো দেখো, এখানে বিস্কুটের গুঁড়োটা আমি চিকেন কাটলেটের ওপরে ভালো করে দিয়ে দিয়েছি। তো যে ব্যাটারটা করে রেখেছিলাম ডিমের, তো ডিমের মধ্যে ওটাকে একবার করে দিতে হবে। আর তারপরে আরেকবার নিয়ে আসতে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে। এরকমভাবে মোট 2বার করে বিস্কুটের গুঁড়ো লাগাতে হবে। তো 2বার করে ডিমের ব্যাটারটা লাগাতে হবে। তো এরকমভাবে দেখো আমার প্রায় হয়েই গেছে। তো যাই হোক, এভাবে একটা করে গোল করে নিয়েছি আমি। তো আমি তোমাদেরকে একটা করেই দেখিয়ে দিচ্ছি এখানটাতে। তো তারপরে দেখো গাইস, এখানটাতে আমি ভালোভাবে করে নিলাম এই জিনিসটা। তো এদিকে তো আমার প্রায় এটা একটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটের ওপরে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম, কারণ এটাকে আমি একদম একটা ভালোভাবে একটা শেপ দেবো। তো যাই হোক, এই শেপটা করার জন্য আমাকে দেখো ভালোভাবে এটাকে চেপে চেপে সুন্দরভাবে একটা করতে হবে শেপ। তো যাই হোক, আমি মোটামুটি একটা যেভাবে একটা শেপ এনেছিলাম, দোকানের মতন তো আর হবে না অত সুন্দর শেপ করা। তো যাই হোক, তাও আমি চেষ্টা করেছিলাম। তো দেখো, তারপর এখানে একটা লো ফ্লেমে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা বসানোর পরে আমি এখানে দেখো তেলটা প্রায় গরম হওয়ার পরে এখানে আমি সুন্দরভাবে 3টে মোট ছেড়ে দিয়েছিলাম। তো দেখো, আমি অনেক রকমের শেফই করেছিলাম এখানটাতে। তো লম্বা করেছিলাম আর একটা মাছের স্টাইলের একটা শেফ করেছিলাম। তো দেখো গাইস, প্রায় এটা আমার এটা লো ফ্লেমে রেখে করতে হবে এটা। তো দেখো, আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন জাস্ট সার্ভ করে প্লেটে দিয়ে দেওয়ার পালা। তো দেখো, প্রায় আমার এটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাইস কতটা সুন্দরভাবে হয়েছে এটা। তো তোমরা এটাকে প্রায় লো ফ্লেমে রেখে করতে পারো। তো চলো, এটা দেখো আমার পুরো একদম সার্ভ করা হয়ে গেছে। তো কেমন হয়েছে খেতে সেটা তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস, খুবই ভালো হয়েছিল খেতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।